শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি তো বেশ ভালো আছি। তো আজকে সীমাকি ওয়ার্ল্ডে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক সময় আমাদের বাড়িতে হয়তো কম সবজি থাকে, কম জিনিসপত্র থাকে, তো তখন চটজলদি কিছু বানিয়ে নেওয়ার জন্য বা অনেক সময় আমাদের সময়ের কারণে তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে খাওয়ার জন্য আজকের এই রেসিপিটা। এক পাকে রান্না হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোথাও যাওয়ার বিষয় থাকলেও খুব তাড়াতাড়ি তোমার কাজটা হয়ে যাবে। এখানে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে টমেটো, আর কিছু আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু ফুলকপি ছিল অল্প, তা সেই ফুলকপিটা আমি ভাপিয়ে নিচ্ছি। আর তোমাদের দেখালাম যে চালটা আমি ধুয়ে বাড়িতে যে ঘরোয়া চাল, সেই চাল দিয়ে আমি এখানে ব্যবহার করেছি। আর তোমরা ইচ্ছা করলে বাসমতি চাল ব্যবহার করতে পারো। আর ডিমগুলোকে আমি করে নিয়েছিলাম সেদ্ধ। এবারে ডিমগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ বেশি কড়া হয়ে গেলে ডিমের মধ্যে মশলাপাতি ঢোকে না, তখন খেতে খুব একটা টেস্ট লাগে না। আমার ফুলকপিগুলো আগে ভাপিয়ে নেওয়া ছিল, দেখতেই পেয়েছো। আর এরপরে আমি আলুগুলোকে ভেজে নিলাম একটু তেলের মধ্যে, ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। আর ওদিকে আমি যে চালটা ধুয়ে রেখেছি, ওটা 3-4 বার ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তাহলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা তোমরা সাদা তেলেও ব্যবহার করতে পারো, আবার সর্ষের তেল দিয়েও করতে পারো। আমি সর্ষের তেল ব্যবহার করেছি। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। এবারে কড়ার মধ্যে একটু তেল দিলাম, সর্ষের তেলই দিলাম। দিয়ে দিলাম জিরে ফোড়নে, আর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, দুটো পেঁয়াজ, তো ওই পেঁয়াজটা আমি এবারে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা পেস্ট। আর আস্তে আস্তে আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেল দেখো মশলাটা। তারপরে আমি সেই ভিজিয়ে রাখা চালটা জল ছড়িয়ে নিয়ে আস্তে আস্তে দিয়ে দেব, এবং চালটা আমি বেশ করে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। তাহলে কি হবে, রান্নাটা টেস্ট হবে আলাদা রকমের। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তোমরা এর মধ্যে আলাদা সবজি ব্যবহার করতে পারো, বিনস, কড়াইশুঁটি, গাজর, যে যেটা পছন্দ করো সেগুলো দিয়েও তোমরা করতে পারো। কাজু, ক্যাপসিকাম এগুলো দিতে পারো। এই অবস্থায় আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন, চিনি, ঝাল এগুলো যে যার সুবিধা মতো দেবে, যে যেরকম পছন্দ করো। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভেজে রাখা ফুলকপিগুলো এই অবস্থায় আমি দিয়ে দিলাম। এমনিতেই এগুলো ভাপিয়ে নেওয়া আছে এবং ভেজেও নেওয়া আছে, বেশি জল দিয়ে আমাকে ফোটাতে হবে না। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, তো আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি গরম জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেব না, এমনিতেই চালটা আমার নরম আছে। আর সবজিগুলো এতটা ভালো করে ভাজা আছে যে ওগুলো আধা সেদ্ধ হয়েই এসেছে। আর ডিমগুলো আমি লাস্টের দিকেই দেবো, কারণ ডিমগুলো এমনি সেদ্ধ, প্রথমে না দিলেই ভালো। আমার দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে।
এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো ঘি। অনেকে ভাজা মশলাও তোমরা ব্যবহার করতে পারো বাড়িতে তৈরি, সেটা দিলেও মন্দ লাগবে না। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো লাইক করে কমেন্ট করে জানিও। টাটা।